যোদ্ধা হবে, তাদের এই অভিজ্ঞতা অনেকটাই কম। সেজন্য অভিজ্ঞতার আলোকেও অনেকে রাজনীতিতে অনেক রেটরিক কথাবার্তা বলেন, এটা আমরা শুনি। আজকে যেটা আব্দুল মোহাম্মদ তাহের বলছেন, এখানে একটা এত ন্যাক্কারজনক কথা বলছেন যে, আমরা চাইলাম গণভোট, ইনুস দিল আমাদেরকে মূলা। আমরা চাইলাম ঘি, আমাদেরকে দিল গু। এগুলো রাজনীতির পরিভাষা না। এটা অত্যন্ত উনি একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ। উনার কাছ থেকে সাবেক সংসদ সদস্য ওনারা এই কথা বলেন। উনাদের তাহের সাহেব সেকেন্ড ইন কমান্ড। গোলাম পারওয়ার তো নামকা অবস্থা সেক্রেটারি। তো উনি বলছেন গণভোট ছাড়া নির্বাচন হবে না। আর ওনার ফার্স্ট যিনি ক্যাপ্টেন ডক্টর শফিক সাহেব বলতেছে বিরোধী দলকে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচন হবে না। এখন ওনাদের স্ট্যান্ড কোনটা? ওনারা কোনটা চান? গণভোট চান? ওনার দলের প্রধান শফিক সাহেব বললেন বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে, তা নাহলে নির্বাচন হবে না। আর ওনার সেকেন্ড ইন কমা নায়েবে আমির তাহের সাহেব বলতেছে এই যে গণভোট ছাড়া নির্বাচন হবে না। গণভোট কেন হয়? গণভোটের বিধানটা সংবিধানে সংযোজন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি হা না ভোট দিয়েছিল, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেকে করেন। ওনার হা নো ভোটটা ছিল যে ৭৫-এ সিপাহী জনতা বিপ্লব করে ওনাকে যে ক্ষমতায় আনছে, এই ক্ষমতাটা যে ওনাকে দেওয়া হয়েছে, উনি যে ক্ষমতাটা প্রয়োগ করছেন এটা সঠিক না বেঠিক, হ্যাঁ বা না, জন্য উনি এটা ভোট দিয়েছেন। এর সাথে ঠিক এরকম হা না ভোট করেছিলেন। কিন্তু দেখা গেছে পঞ্চদশ সংসদে যখন হলো শেখ হাসিনা, তখন সে তত্ত্বাবধায়ক সরকার এবং হা না ভোট এই দুইটাকে সংবিধান থেকে বাদ দিয়ে দিল। আমাদের সংবিধান বিশেষজ্ঞ যে শিশু মনির আছে, উনি অনেক বড় বিজ্ঞ লোক, আইনজীবী, ওনারা বলেন শুনি আর কি। তো এই পঞ্চদশ সংশোধনীতে তো আপনার হা না ভোট এবং তত্ত্বাবধায়ক সরকার দুইটাই বাদ দিয়ে দিছে। এখন যদি আপনি কোন যে আমি হা না ভোট করবো, তা আর্টিকেলের 142 তে কি বলে সেটা আগে আপনি দেখেন, আপনি করতে পারবেন কিনা। যদি 142 টাচ করে তাহলে তো এটা আপনার জন্য মহাবিপদ, চরম সর্বনাশ হয়ে যাবে দেশ এবং জাতির, যারা করবে তাদের। দেখ আমি আর ওইখানে গেলাম না। তো তত্ত্বাবধায়ক সরকার তো অ্যাপিলেটেড ডিভিশন বহাল করছে। তো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে হলো এটাকে সংবিধানে আবার পুনরায় সংসদ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট হলো আমাদের সাংবিধানের কনস্টিটিউশনের অভিভাবক, কিন্তু আইন প্রণয়ন করবে কে? সংসদ। ওনারা পারবেন না। ওনারা এটাই অ্যাডভাইস করছে যে এটা সংসদে আবার পুনরায় উঠে সংবিধানের সন্নিবেশিত করে নির্বাচন পরবর্তীতে যখন হবে তখন এটাকে অ্যাপ্লাই করা যাবে বা এটাকে ব্যবহার করা যাবে। তো আপনার পঞ্চদশ সংসদে নির্বাচিত না ভোটও বন্ধ করে দিচ্ছে। তো ওইটা কিভাবে এখানে আসবে সেই বিষয়ে আপনাকে বলতে হবে। তা আপনারা বলবেন না, আপনাদের মতো করে বলবেন। আমরা কিছুদিন সরকারকে ব্যতিব্যস্ত রাখলেন পিয়ার, এরপরে আপনারা পিয়ার ছেড়ে আসলেন গণভোট। এখন আপনাদের দলের প্রধান ডক্টর শফিক সাহেব বলছে যে উপপ্রধানমন্ত্রী দিতে হবে বিরোধী দল থেকে, তার মানে হলো গণভোটও ছেড়ে আসছে। তাই সাহেব হয়তো ইজ্জত বাঁচানোর জন্য কিছু কয়, যেটা ভাই বলছেন যে নোট অফ ডিসেন্ট এই কথাটাকে নিয়ে যেভাবে অপপ্রচার এই বট বাহিনী জাসি বাহিনী করছে, বিএনপি সব কথাই না বলে। উনি তো সংলাপে ছিলেন ভাই, রুবেল ভাই। তা এখন আমার কথাটা হলো উনি কিছুটা এটা টাচ দিয়ে গেছেন
আপনি দেখেন একটা ওনারা একটা কেন না দিছে 85টার মধ্যে তারা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া সদস্য থাকবে 7 জন, একজন হবেন সরকারি দলের, 3 জন হবেন বিরোধী দলের, আর 3 জন হবে অন্যান্য দলের। তো ম্যান্ডেট নিয়ে আমি সরকার গঠন করলাম, আমি আমার আইডিওলজি দিয়ে আমার দিয়ে আমি জনগণ আমাকে ভোট দিছে, সরকার গঠন করলাম। এখন আমি থাকবো একজন, বিরোধী দল থাকবে 3 জন, আর অন্যান্য পার্টি থাকবে 3 জন। এখানে নোট অফ ডিসেন্ট যে কোনো লোক দিতেই পারে। তারা আরেকটা নিয়োগে দেখেন ন্যায়পাল নিয়োগ করবে, ওই কমিটির মেম্বার 7 জন, 2 জন পাবে হলো সরকারি দল, 2 জন পাবে হলো বিরোধী দল, আর 3 জন হলো অন্যান্য দল। তো সরকার কি যারা ম্যান্ডেট পেল তারা গভর্নমেন্ট চালাবেন নাকি এরা গভর্নমেন্ট চালাবে? আমাদের সেখানে নোট অফ ডিসেন্টে কি লেখা আছে সেটাও আপনারা পড়ে দেখেন না। আপনারা এখন গুগলে বলেন, সাথে সাথে দেখবেন, এটা পেয়ে যাবেন, যে কোনো লোক সার্চ দিলেই পেয়ে যাবেন, গুগলে বললেই হবে। সেখানে আমরা বলছি সমতা। আমরা যে 2400 ছাত্র রক্ত দিল, জনতা রক্ত দিল, 30,000 লোক পঙ্গুত্ব বরণ করলো, কি জন্য? আমরা বলছি সমতার একটি রাষ্ট্র বানাইতে চাই, ভারসাম্য রক্ষা করার একটা সরকার বানাইতে চাই। তাইলে একজন হলো সরকারি দলের, 6 জন হলো বিরোধী দলের, তাহলে এটা কি ভারসাম্য রক্ষা করা হলো? সেখানে আমরা বলছি যে বিরোধী দল 3 জন, সরকারি দল 3 জন, অন্যান্য দল থেকে 1 জন। তাহলে এটা কি হলো? চেক অ্যান্ড ব্যালেন্স হলো। এটার উপরে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। এখন বলে কি বিএনপি সব জায়গায় না বলে, তো ওনাদের ভাই বলার সুযোগ আছে, বলতেছে, আমরা শুনতেছি। আখের তো আমরা যা বলতেছি সেখানেই যাচ্ছে, বিকল্প নাই তো। এখন আমরা যে কথাটা এখন এই যে বলি জামাত সম্বন্ধে, আমরা তো তাদেরকে ছোট করে কথা বলি না, আর বলারও আমাদের অভ্যেস নাই। আমাদের নেত্রীও কম কথা বলে, আমাদের যিনি নাকি এখন নেতৃত্ব দিচ্ছেন তিনিও অনেক কম কথা বলেন, মার্জিত ভাবে কথা বলার চেষ্টা করেন। আমরা ওনাদের মতো উলঙ্গ হতে পারি না। ওনারা যেভাবে রাষ্ট্রটাকে চালাতে চায় বা রাষ্ট্র নিয়ে তাদের যে চিন্তা ভাবনা চেতনা, সেই চেতনার সাথে আমাদের গাল পড়তে পারছে, অনেক বড় ধরনের একটা পার্থক্য। আমরা সেই পার্থক্যের কাছে না যাই। জামাত জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদ কি? রুল ভাই তো বললো, রুল ভাই জুলাই সনদ সম্বন্ধে শুনলাম। ওনারা তো 1.5 বছর পর্যন্ত চাটা পরোটা খাইল, সিঙ্গারা টিঙ্গারা কফি খাইছিল, আলাপ আলোচনা। তাহলে কি হলো? শেষ পর্যন্ত হলো তো মুশিকের অশ্বডিম্ব। গল্পটা এরকম হইলো না? ওনারা কাগজপত্র ফেলাইয়া করে তো জায়গায় এসেছে, এমন তো না যে 8 মাসে কোনো আলোচনাই হয়নি বা কোনো সিদ্ধান্তেই আসেনি। ভাই সবকিছু আমরা তো সেই কথাই বলছি যে ওনারা 8 মাস 9 মাস পর্যন্ত আলোচনা করলো, কইরা একটা কাগজ লেখা ফেলাই দিয়ে যার যার মতো বাইর চলে গেল। এটা কি সঠিক হলো? এটা কি আমাদের জাতির কাছে এটা কি লেসন হলো? আমরা যে গ্রামে মাতবরি করি, বিচার করি, দরকার হলে 1 ফুট বাইরে দিয়ে দিই, আধা ফুট বোনের দিয়ে দিই, দরকার হলে মা কই খালা কই বুঝাইয়া তারপরে বাড়িতে আসে বিচার শেষ। তো ওনারা কি বুঝাইয়া গেল জাতিরে, কি দিয়ে গেল আমার এরকম? আমি গ্রাম্য ভাষায় কইলাম ওনারা কি দিয়ে গেল। জুলাই সনদের 1 নম্বর দফা কি? 1 নম্বর দফা হবে হলো 18 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত স্বৈরাচারী হাসিনাকে উৎখাতের জন্য 1 দফা আন্দোলনে যা কিছু ঘটনা ঘটেছে সবকিছু থেকে দায় মুক্তি দেওয়া হইল। যারা ঘটনার সাথে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকে দায় মুক্তি দেওয়া হলো, ইন্ডোমিনিটি দেওয়া হলো। এটা হলো যদি জুলাই সনদ হয় তাহলে এটা 1 নম্বর হবে। আর যদি খলিল সনদ হয়, রিয়ার সনদ হয়, ইউনুস সনদ হয়,
ওই বিএনপির সনদ জামাতের সনদ হয়, তাইলে ওই যে যেগুলি কইছে 48টা ওগুলি হবে। যান বাঁচানোর সনদ হইলে এটাকে আমি মেনে নেব। জুলাই সনদ হইলে 1 নম্বরে লেখা থাকতো। কারণ আমি রাজপথে ছিলাম, আমার ছেলে রাজপথে ছিল, লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে হাসিনাকে হটাইতে যায় বহু কিছু হয়েছে, বহু অঘটন করছে। আপনারা যদি এটা আমাদেরকে ইন্ডিমিউনিটি না দেন, তাহলে তো আমাদের সকলের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলবে। আপনারা বসে 1.5 মাস পর্যন্ত, 1.5 বছর পর্যন্ত কিসের সংলাপ করবেন? ফাঁকা পেটে জায়গা পান না নাকি? আর এই যে পোলাপাইন কত আছে, নাই এটার মাথায় বুদ্ধি, নাই কোনো জ্ঞান। আরে বেটা প্রথম তুই ক, আগে আমি বাঁচলে আমার বাপের নাম, বেটা তোরা বাঁচলে সে বেটা দেশ প্রধানমন্ত্রী, কেডা সরকার হইব, জামাত না বিএনপি, জাহান নামে যাক বেটা, আগে আমার বাঁচার দাবি আন। বাঁচার দাবির কথা ওই পোলাপাইনও কয় না। এগুলি খালি বলে ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছে, কি জ্ঞান অর্জন করছে, বাচালের মতো কথাবার্তা কয়। জুলাই সনদ অর্থ কি? জুলাই সনদ হলো 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে ঘটনা হাসিনাকে হটানোর জন্য আমরা ঘটাইছি, সব কিছু থেকে আমরা দায় মুক্ত পাবো, আমরা ইন্ডিমিউনিটি পাবো। শুনবো আপনি